শুরু করছে কুফরি গল্পের ৩৫তম পর্ব। এরপর কয়েকটা দিন কেটে যায়। ইয়াশ প্রতিনিয়ত ঈশিতার বাড়ি আসে। ঈশিতার মা তার নিজের ভুল বুঝতে পারে, যে তার ভুলের জন্যই তার মেয়ের জীবনটা কতটা খারাপ পরিণতি হয়েছিল। কিন্তু এখন ঈশিতার মা বেশ খুশি। একদিন ঈশিতা এবং ইয়াশ একটি কফি শপে বসে কথা বলছিল। ঠিক তখন ইয়াশের চোখ যায় তাদের পাশের টেবিল। দেখে আদি একটি মেয়ের সাথে খুব ক্লোজ হয়ে বসে আছে। ইয়াশ ঈশিতাকে চোখের ইশারায় ওইদিকে তাকাতে বলে। যে ঈশিতা তাকায় অমনি আদির চোখে ঈশিতার চোখ পড়ে যায়। আদিও দেখে ঈশিতাকে এবং আদি ইয়াশকে দেখে ভয় পেয়ে যায়, কারণ আদি জানতো ইয়াশ মারা গেছে। তাহলে আবার কি করে ফিরে এলো? এরপর খাবার খেতে খেতে ঈশিতার মুখে কিছুটা খাবার লেগে থাকলে ইয়াশ তা টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, যেটা দেখে আদি তো রীতিমতো জ্বলে যায়। আদি এসে বলে, ইয়াশ তাহলে মরেনি, এটা আসলে তোমাদের গেম ছিল তাই না? পরবর্তী গল্প।